তো উবার আমাকে ক্রস করে চলে গেছে, আমার বাসার সামনে চলে গেছে, আমি একটু সামনে চলে আসছি। এখন ধোলাইপাড় যাচ্ছি, ধোলাইপাড় থেকে ইনশাল্লাহ পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর ধোলাইপাড় যাওয়ার কারণ, ওখান থেকে ঢাকা মাওয়া রোড ধরে আপনারা দ্রুত পিরোজপুর চলে যেতে পারবেন। উবারের একটা মোটরসাইকেলে করে আমি ধোলাইপাড় এসেছি। ধোলাইপাড় এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন দোলার কাউন্টার। সবসময় আসলে দোলাই যাতায়াত করি, এই কারণ এটার সার্ভিসটা মোটামুটি তুলনামূলক একটু ভালো, অন্যান্য গাড়ির চেয়ে ওদের টাইম সেন্স ভালো, গাড়ির চালায়ও ভালো। এই জন্য অন্যান্য আরও অনেক পরিবহন আছে এখান থেকে পিরোজপুর যাওয়ার জন্য। তো আমি আগে পিরোজপুর যাব, পিরোজপুর থেকে ভীমরুলি ভাসমান বাজারের উদ্দেশ্যে যাব। অবশ্য আজকে যাব না, কারণ আমার বাড়ি হচ্ছে পিরোজপুর, এই জন্য আমি পিরোজপুরে আজকে গিয়ে থাকবো, তারপর কালকে ইনশাল্লাহ সকালে যাব ভাসমান বাজার। ভাই রানিং গাড়ি আছে কোনটা, কয়টায়? কাউন্টারে 680 টাকা দিয়ে টিকিট করে উঠে পড়লাম বাসে। যারা ঢাকা থেকে সকালে গিয়ে ভীমরুলি পেয়ারা বাজার দেখে আবার বিকেলে ঢাকায় ব্যাক করতে চান, তারা আমার মতো পিরোজপুর হয়ে যেতে পারেন, অথবা সরাসরি ঝালকাঠি গিয়ে ওখান থেকে ভীমরুলি পেয়ারা বাজার যেতে পারেন। আর যাদের হাতে যথেষ্ট সময় আছে, তারা সন্ধ্যায় সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল নেমে সেখান থেকে লেগুনায় করে আটঘর বাজার যাবেন। আটঘর বাজার থেকে ট্রলারে করে পেয়ারা বাজার যেতে পারেন। যথাসময়ে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই ঢাকা মাওয়া মহাসড়কটা এমনিতেই দেখতে ভীষণ সুন্দর, তার উপরে এই বর্ষা মৌসুমে নানান রং বেরঙের ফুল যেন মাতাল সাজে সেজেছে ঢাকা মাওয়া ব্যস্ত মহাসড়ক। এ যেন প্রকৃতির তুলিতে আঁকা এক স্বপ্নময় ঝলক। সবুজ পাতার ফাঁকে ফাঁকে রঙিন রকমারি ফুলের সৌন্দর্য চলতি পথিকদের অপলক দৃষ্টিতে বিস্ময়ে বিস্মিত করে তুলবেই। এমন মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি সাক্ষী হবেন আরেক বৈশ্বিক স্থাপত্যের নিদর্শন তথা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বহুমুখী সেতু, আমাদের পদ্মা সেতু। 6.15 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থ এই সড়ক ও রেল সেতু দক্ষিণাঞ্চলের 21টি জেলাকে সরাসরি ঢাকার সাথে সংযোগ ঘটিয়েছে। পদ্মা সেতু পার হয়ে মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙা পার হলেই আপনি দেখতে পাবেন আরেক গ্রামীণ কর্মব্যস্ত জীবন, আর সেটা হচ্ছে আমাদের সোনালী আঁশ পাটকে ঘিরে। ফরিদপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়, তবে ফরিদপুরে বাংলাদেশের সবচাইতে বেশি পাট উৎপাদন হয় এবং এখানকার পাটের আঁশ আন্তর্জাতিকভাবে অত্যন্ত মানসম্মত।
এখন পাট কাটার মৌসুম হওয়ায় এই অঞ্চলের মহিলা পুরুষদের কর্মব্যস্ততার শেষ নেই। দেখুন কিভাবে পাট কেটে রাস্তার পাশে পানির নিচে চুবিয়ে রেখেছে। এভাবে 15 থেকে 20 দিন পানিতে ভিজিয়ে রাখতে হয় পচানোর জন্য। তারপর আঁশ ছড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে বিক্রি করে। এই সময় সমস্ত রাস্তা জুড়ে দেখতে পাবেন শুধু পাট আর পাট শুকাতে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এমন চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে আপনি গোপালগঞ্জে পৌঁছে একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে নেমে পড়বেন। ঢাকা ছেড়ে আমাদের গাড়ি দোলা এখন গোপালগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়েছে। এখানে একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতি দিয়েছে 10 মিনিটের জন্য। পাশাপাশি যারা এখানে ওয়াশরুমের প্রয়োজন হয়, এই পাশে নামাজ পড়ার মসজিদ আছে, আর এই পাশে চা কফির ব্যবস্থা আছে। এছাড়া ড্রাই খাবার সেটাও করতে পারবে, যাদের প্রয়োজন সেটা খেয়ে নেবে। চা কফি হাফ লিটার একটা পানি দেন তো ভাই। পানি হাফ লিটার। কতটুকু? হাফ লিটার তো ভাই। 30 টাকা। যা হোক, আমি এই ক্যাফে থেকে পানি, কেক আর কফি পান করে আবার উঠে পড়ি বাসে। এবার বাসে ওঠার পরপরই শুরু হয়ে যায় তুমুল বৃষ্টি। পরিবেশটা বেশ উপভোগ্য ছিল। 1 ঘন্টা পরেই আমাদের বাস এসে পৌঁছায় পিরোজপুরের সি অফিস মোড়। এখান থেকে অন্য বাসে করে যেতে হবে ঝালকাঠি, সেখান থেকে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। সকাল সকাল ঢাকা থেকে যারা আসবেন 6টার গাড়িতে আসলে এখানে হয়তো 9:30টার দিকে নামিয়ে দেবে সি অফিসে নেমে এখানে কাউন্টার আছে। আমার পিছনে কাউন্টার থেকে দেখতে পাচ্ছেন, কাউন্টার থেকে বরিশালগামী বাসের টিকিট নিতে হবে। 100 টাকা করে প্রতি টিকিটের মূল্য, 100 টাকা করে নেয়। ঝালকাঠি কলেজ, সরকারি কলেজ গেট নামতে হবে। ওখান থেকে নেমে অটোতে করে তারপরে আটঘরের অটোতে করে আটঘর যেতে হবে। আর এখন আমাদের টিকিট কাটা শেষ, বাস 8:15-তে ছাড়বে। আমরা এখন নাস্তা করব, তো নাস্তা রেস্টুরেন্টে ঢুকে। আপনারা এই রেস্টুরেন্টে বসে সকালের নাস্তাটা এখান থেকে সেরে বাসে উঠতে পারেন। তো আমরা পরোটা, ডাল ভাজি অর্ডার করেছি, আর সেখানে নাস্তাটা সেরে রওনা দেব। বাস চলে আসছে। নাস্তা করতে গিয়ে বাস প্রায় মিস করে ফেলছে। বরিশাল নাস্তা করে আমরা বরিশালগামী গাড়িতে উঠে পড়েছি। সাথে আমার ভাতিজা আছে। ইনশাআল্লাহ একত্রে আজকে ভাসমান পেয়ারা বাজার। পিরোজপুর শহর পার হলেই আপনার নজরে আসবে 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, ব্যাকুটিয়া সেতু। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই দৃষ্টিনন্দন সেতুটি পিরোজপুরের একটি পর্যটন স্পটও বটে। কচা নদীর উপর নির্মিত এই সেতুটি বরিশাল এবং খুলনা বিভাগের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। গ্রাম বাংলার এমন সবুজ শ্যামল দৃশ্যপট দেখতে দেখতে আপনি চলে আসবেন বাংলার সুয়েজখাল খ্যাত পিরোজপুর জেলার সন্ধ্যা নদী ও ঝালকাঠি জেলার সুগন্ধা নদীকে যুক্ত করা গাবখান চ্যানেল। এই চ্যানেলের উপরে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু সেতু গাবখান সেতু।
এই সেতুটির এত উচ্চতার কারণ হিসেবে জানা যায় এটি ঢাকা ও চট্টগ্রামের সাথে মংলা বন্দরে যাতায়াত করা সকল জাহাজ যেন জোয়ারে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় অবাধে চলাফেরা করতে পারে। ব্রিটিশ আমলে 1918 সালে কৃত্রিমভাবে প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্য এই চ্যানেলটি খনন করা হয়। এটা হচ্ছে ঝালকাঠির কলেজ মোড় নেমেছে। কলেজ মোড় নেমে ওখান থেকে যে আমার পিছনে একটা মোটরসাইকেল ঠিক নিয়েছি, মোটরসাইকেল 100-150 টাকা ভাড়া দিয়ে এখন আমরা আটঘর বাজারে যাবো। আটঘর বাজারে ওখানে আজকে নৌকা কেনা বেচার হাট বসে, তো চলেন একসাথে যাই। আস্তে যাই না আচ্ছা ভাই, ঠিক আছে, কোনো প্ল্যান নাই, গেলে আরো ভালো না। বন্ধুরা, আজকে আমরা এখন ঝালকাঠি কলেজ মোড় থেকে মোটরসাইকেলে করে যাচ্ছি। এই ভাইয়ের বাড়ির বাসাই হচ্ছে আটবার বাজার। আটবার বাজার হচ্ছে নৌকা কেনা বেচার বাজার। তো ইনশাল্লাহ দেখা হবে। ঝালকাঠি কলেজ গেট থেকে কিছু দূর এগোলেই আপনার নজর কাড়বে এমন একটি চমৎকার পিচঢালা পথ। এই পিচঢালা পথটি বর্তমানে ভাইরাল রাস্তা নামে বেশি পরিচিত। ব্লক দিয়ে পার বাঁধানো রাস্তার পোল ঘেঁষে বয়ে চলেছে এমন সুন্দর জলপথ, আর রাস্তার অপর প্রান্তে রয়েছে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ। এমন প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো রাস্তায় আপনাকে হারিয়ে যেতে ইচ্ছে করবে। বর্তমানে এই রাস্তাটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়। বিকেলবেলায় এখানে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ঢল নামে। দেখুন, গ্রামের মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট, মানে কত কত পর্যটক আসে এটা বোঝা যায়। কারণ এভাবে আয়োজন করছে, তার মানে হচ্ছে মানে এটার কারণ হচ্ছে এই যে পাশটা, এই পাশে বিল, মানে এক হচ্ছে বিলের উপরে করছে, ও পাশে খাল, বড় খাল, মাঝখানে সুন্দর একটা রাস্তা, যার ফলে সব মিলে একটা চমৎকার ভিউ আসে। এই জন্যই পর্যটকদের ব্যাপক আনাগোনা হয়, বিশেষ করে বিকালবেলা। এখন সকাল, সেজন্য কোনো পর্যটক নেই। প্রকৃতির মাঝে আপনি উপভোগ করতে পারবেন এক নির্মল বিনোদন। নিকট দূরত্বে এরকম চমৎকার 3টি রেস্তোরাঁ গড়ে উঠেছে। এই যেমন সামনে দেখতে পাচ্ছেন একটি ভাসমান রেস্তোরাঁ, খুব সুন্দর দেখতে ভিতরটা। একটু সামনে আগালেই চোখে পড়বে বিস্তীর্ণ এলাকা জুড়ে আমড়া বাগান। এই এলাকায় প্রায় প্রত্যেক বাড়িতেই ছোট বড় আমড়া বাগান দেখতে পাবেন। এরকম ছবির মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন আটঘর নৌকা কেনাবেচার বাজার। এটি বাংলাদেশের একমাত্র বৃহৎ নৌকা কেনাবেচার বাজার। মোটরসাইকেলে করে আমরা, এটা হচ্ছে আটঘর বাজারে চলে আসছি। আটঘরটা পড়ছে মূলত স্বরূপকাঠির মধ্যে। এটা পুরো রাস্তার উপরে দেখেন সারি সারি নৌকা, নৌকার বাজার। এখানে ছোট বড় সব ধরনের নৌকা কেনা বেচা হয়। এই যে দেখেন, এটাই হচ্ছে আসল গ্রাম বাংলা। গ্রাম বাংলার প্রকৃতির রূপ হচ্ছে এটা। কত? 3300 টাকা। এটা 33, আর এটা এটার দাম চলতেছে। ভাই এটা কত কিনছেন নৌকা? এটা কিনছি 6500।
সারা বছর মনে করেন আমরা মুরব্বী, আপনি কি নৌকা বিক্রি করেন না কিনতে আসছেন? না লই গিয়েছি নিয়েছেন কোনটা? আপনার কোনটা? এই যে ও ওই থেকে এই পর্যন্ত কত করে এটা এক বিক্রি হয়? 4,000 3500 সে বড় নৌকা সব তো বড় দেখি একই size। বড় 5,000 6,000 এই যে দেখেন, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় একটা ট্রলার। এই ট্রলারগুলোতে করি এই বড় নৌকাগুলো নিয়ে আসে, এসে এই হাটে বিক্রি করে ট্রলারে বা ভ্যানে করে নিয়ে যায় যে যার মতো। নানান ধরনের বইটা। একদম 150 দাও এলে তো ওই বড় বেশি দেখ 70 যা কইতে 150 তুমি এটা দুইটা লিড আছে। হ্যাঁ আমরা খেয়াল করে দেখছি। হ্যাঁ ওটা বড় দেখি। ওই কইছি 150 টাকা কই এই বইটাটা 150 টাকা বিক্রি। এই 150 টাকা কইছি দিবে না ও দিবে না? আচ্ছা, 150 থেকে 200 এর মধ্যে বেচা কিনা হয়। নৌকার হাট আমাদের আপাতত দেখা শেষ। নৌকা কেনা বেচার বাজার। এখন এই পাশে ট্রলার আছে, নৌকা আছে। আমরা যে কোনো একটা নৌকা বা ট্রলার ভাড়া করে ভিমরুলি যাবো সমান পেয়ারা বাজার দেখতে এবং পেয়ারা বাগান দেখতে। চলুন একসাথে যাওয়া যাক। আমরা এই ঘাট থেকে একটা ট্রলার নিয়েছি, প্রতি ঘন্টা 200 করে। আর কারণ ট্রলারে যাইনি, নৌকা নিয়েছি, বৈঠার নৌকা। কারণ হচ্ছে ট্রলারে একটু ঘটঘটানি শব্দ, একটু বিরক্ত লাগে, আর অনেক মানুষের কেওয়াজ হয়। এই জন্য আমরা এখান থেকে একটা বৈঠার নৌকা নিয়েছি। নৌকাতে করে ভীমরুলের উদ্দেশ্যে যাচ্ছে, প্রতি ঘন্টা 200 টাকা। আমাদের এই যে ইয়াং একটা মাঝি, খুব ভালো ছেলে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এখানে এই যে নৌকার বাজার, এটা বাংলাদেশে এরকম বাজার আছে কিনা আমার জানা নেই। এখানে যেরকম মানে এত সুন্দর আর এত বড় সব ধরনের নৌকা কেনা বেচা হয়, এটা খুব ইন্টারেস্টিং। প্রতি শুক্রবার বাজার বসে। আপনারা যদি আসেন শুক্রবারটা টার্গেট করে আসবেন, কারণ এই বাজারটা মূলত শুক্রবার বসে। এই খাল ধরে যেতে যেতে আপনি উপভোগ করতে পারবেন প্রচুর মানুষ নানান রং বেরঙের ট্রলার নৌকাতে করে হই হুল্লোড় করে করে বাজারে যাচ্ছে, আবার কেউ ফিরে আসছে। এমন দৃশ্য নিশ্চয়ই আপনাকেও আনন্দিত করবে। আবার কোথাও কোথাও আপনি দেখতে পাবেন খালের কিনারে বসেই মানুষ পেয়ারা কেনা বেচা করছে। এখানে অদ্ভুত এক ভালো লাগা নিয়ে আপনি ফিরতে পারবেন। নৌকায় চড়ে আমাদের ভীমরুলি বাজার পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে, কিন্তু এত দীর্ঘ সময় আপনি বসে থেকে মোটেই বিরক্ত হবেন না, বরং প্রকৃতির রূপ আপনাকে অন্যরকম এক মানসিক প্রশান্তি এনে দেবে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হলেই দেখা মিলবে বিখ্যাত ভীমরুলি ভাসমান বাজার। অবশেষে পৌঁছে গেছি। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক যে ব্রিজটা, তার মানে এটাই হচ্ছে ভীমরুলি বাজার, বাংলাদেশে সবচেয়ে বড় ভাসমান বাজার। তো চলুন এবার পুরো বাজারটা ঘুরে দেখা যাক। এই অঞ্চলের মানুষ সকাল 7টার পরেই ছোট ছোট নৌকা বোঝাই করে পেয়ারা নিয়ে আসে বিক্রি করার জন্য, আর ব্যাপারীরা বড় বড় ট্রলার নিয়ে অপেক্ষায় থাকে বিক্রেতার জন্য।
তাদের কাছ থেকে পেয়ারা সংগ্রহ করে পাঠিয়ে দেয় সারা বাংলাদেশে। এই যে দেখুন, এরকম বড় বড় ট্রলারগুলো পেয়ারা কিনে ক্যারেট বোঝাই করে ট্রলার ভরে ফেলেছে। আমি এখন একজন ব্যাপারীর সাথে কথা বলতে চাই। মানে সারা দেশে এখান থেকে যায় না? হ্যাঁ, এখান থেকে সারা দেশে এক এক লোকে এক এক কমে পাঠায়। আচ্ছা, তা এটা কি এক ক্যারেট কত করে পরে এটা কিনেন আপনারা পেয়ারা? হিসেবে কেনা হয় মন মন কত? 800 মন, 20 টাকা কেজি। কারণ 20 টাকা করে কেজি। আচ্ছা, এই যে দেখেন বেচা কিনা। সামনে দেখতে পাচ্ছেন একজন ব্যাপারী ট্রলার ঘিরে বিক্রেতাদের একটা জটলা। এভাবেই সমস্ত ব্যাপারীদের ট্রলার ঘিরেই বিক্রেতাদের একটা জটলা থাকে, যা দেখতে ভীষণ সুন্দর লাগে। এই ব্যাপারী কেনার শেষে এখন পেয়ারাগুলো ক্যারেট ভরে সাজিয়ে রাখছে। এখানে যারা ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে পৌঁছাতে, তাহলে আপনারা জমজমাট বাজারটা উপভোগ করতে পারবেন। এছাড়া সকাল 7টা থেকে শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত কেনাবেচা চলে। সপ্তাহের 7 দিনই এই বাজার বসে, তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্ট সেপ্টেম্বর এই 2.5 মাস পেয়ারার সিজন হওয়ায় বেশ জমজমাট বাজার বসে। এখানে আরও একজন ব্যাপারীর সাথে আমি কথা বলতে চাই। 11টা পর্যন্ত চলে। আচ্ছা, আর এটা মানে আমি এটা কত করে কিনেন, মন কত করে পেয়ারা? ঠিক নেই, 800, 900, 1000, 1100 এরকম। ও আচ্ছা, মন। কোথায় নিয়ে যান এটা? এটা ঢাকায়। সবাই ঢাকায় সাপ্লাই দেয়? হ্যাঁ। ঢাকা, খুলনা। এই বাজারে পেয়ারা ছাড়াও নিত্য প্রয়োজনীয় সবজি যেমন কলা, পেঁপে, আমড়া, লেবু, নানান ধরনের সবজি বেচা বিক্রি হয়। ব্যাপারীরা এগুলো কিনে দেশের নানা প্রান্তে পাঠিয়ে দেয়। ভাসমান বাজার দেখা শেষ করে আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য যাব বৌদির ভাইরাল ভাসমান হোটেল। এখানে কি কি খাবার পাওয়া যায় চলুন দেখা যাক। আমার পিছনে ভাইরাল বৌদির হোটেল, নৌকা থেকে উঠে এখন বৌদির হোটেলে আমরা লাঞ্চটা করব। তো লাঞ্চ করার আগে একটু দেখি বাজারটা ঘুরে দেখি কেমন। তো বাজারটা একটু ঘুরে দেখছি, কিন্তু বাজার তো মোটামুটি কোনো তেমন কিছুই দেখছি না। সিমসাম বাজার, নর্মাল একটা বাজার, নর্মাল যেভাবে গ্রামে ছোটোখাটো হাট হয় ওইরকম। ভীমরুলি ভাসমান বাজার দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি পেয়ারা পার্ক দেখতে।
আর যাওয়ার পথে পথে এরকম পেয়ারা বাগান, আমড়া বাগান আপনাকে স্বাগত জানাবে। পেয়ারা পার্কের সামনে এরকম ছোট ছোট নৌকাতে করে স্থানীয় লোকজন দর্শনার্থীদের কাছে পেয়ারা বিক্রি করেন। এটাই হচ্ছে পেয়ারা পার্ক। দেখুন, খালের এপারে একটা বাগান রয়েছে আর খালের উল্টা পারে আরেকটি পেয়ারা বাগান রয়েছে। দুটো বাগানই আপনারা পরিদর্শন করে দেখতে পারবেন। পেয়ারা পার্কের ঘাটে শত শত ট্রলার ভিড় করে আছে। আমরাও আমাদের নৌকা ঘাটে ভিড়িয়ে 30 টাকা দিয়ে টিকিট কেটে পেয়ারা বাগানে প্রবেশ করি। হিমগুলি ভাসমান বাজার দেখে আমরা নৌকায় চলে এসেছি পেয়ারা পার্ক। এই পেয়ারা পার্কে 30 টাকার টিকিট নিলে আপনি সমস্ত বাগান করে দেখতে পারবেন এবং ইচ্ছে মতো পেয়ারা খেতে পারবেন। আর এখানে দেখেন একটু মানুষ কি পরিমাণ, এত ট্রলার ট্রলার সেখানে পার্ক করে। এত নৌকা উপরে এক ধরনের সিঁড়ির মতো বানিয়ে দিয়েছে। Excuse me? এই দুসে সরো বা উনি যাও। আচ্ছা, এখানে ব্রিজের মতো পার্কের ভিতর বানিয়ে দিয়েছে। তবে দুঃখের ব্যাপার, পেয়ারা পার্ক করেছে কিন্তু পেয়ারা গেছে, পেয়ারা নাই। তবে একথা বলাই যায়, এরকম সবুজ প্রকৃতির মাঝে কিছুটা সময় পার করে আপনার ভালোই লাগবে। বাগান ঘুরে দেখার জন্য সমস্ত বাগান জুড়ে এরকম কাঠ দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। ঘুরে ঘুরে বাগান দেখে এখন নিচে নেমে যাচ্ছে। অবশেষে ভাতিজা আমার বহুত খোঁজাখুঁজি করে দুটো পেয়ারা ছিঁড়তে সক্ষম হয়েছে। যা হোক, পেয়ারা পার্ক দেখা শেষ করে এখন ফিরে যাবার পালা। সময়টা বেশ ভালোই উপভোগ করেছি। আপনি যদি এখানে বেড়াতে আসেন, আশা করি ভালোই লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।